আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে শূন্য নীতি প্রত্যাখ্যান, জাতিসংঘে ইরানের কড়া প্রতিক্রিয়া। যুদ্ধে রাশিয়া 12 লাখ সেনা হারিয়েছে, দাবি ইউক্রেনের। মার্কিন কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘে তীব্র সমালোচনা চীনের। পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান। এবং সর্বশেষ থাকবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে শূন্য নীতি প্রত্যাখ্যান, জাতিসংঘে ইরানের কড়া প্রতিক্রিয়া। ইরানের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের আহ্বান জানানো এবং কূটনীতির নামে ওয়াশিংটনের প্রস্তাবিত বর্ধিত হাত গ্রহণের আহ্বানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। বুধবার 24 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক দূতের মন্তব্যের জবাবে এই অবস্থান স্পষ্ট করে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায়, শূন্য সমৃদ্ধকরণ, আল্টিমেটাম এবং কূটনৈতিক শব্দে মোড়ানো চাপ এসবকে কোনোভাবেই আলোচনা বা চুক্তি বলা যায় না। এগুলো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা নয়, বরং ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা। ইরান আরও অভিযোগ করে যে কূটনীতির প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নেই। তাদের দাবি, ওয়াশিংটন প্রকাশ্যেই স্বীকার করেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখ্য ভূমিকা রয়েছে। ইরানের স্থায়ী মিশন তাদের বক্তব্যে আরও জানায়, তাদের অবস্থান ক্ষমতার শাসনে নয়, বরং আইনের শাসনের উপর ভিত্তি করে গড়ে ওঠা এবং এই নীতির বাইরে গিয়ে কোনো চাপ বা হুমকির কাছে তারা নত হবে না। যুদ্ধে রাশিয়া 12 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার প্রায় 12,01,230 জন সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। স্থানীয় সময় বুধবার 24 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে গত একদিনেই রুশ বাহিনীর অন্তত 860 জন সেনা হতাহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার অব্যাহত রয়েছে। এর মধ্যে বেশিরভাগ যুদ্ধ পূর্ব দোনেৎস্ক এবং উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের বিধ্বস্ত শহরগুলিতে কেন্দ্রীভূত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জেনারেল স্টাফের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, মানব ক্ষতির পাশাপাশি সামরিক সরঞ্জামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়া 11,456টি ট্যাঙ্ক, 23,831টি সাঁজোয়া যুদ্ধযান, 71,274টি বানবাহন ও জ্বালানি ট্যাঙ্ক এবং 35,435টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এছাড়া ধ্বংস হয়েছে 1,579টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 1,026টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 443টি বিমান ও 347টি হেলিকপ্টার। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর অভিযানে রাশিয়া হারিয়েছে 94,797টি ড্রোন, 4,160টি ক্রুজ মিসাইল, 28টি জাহাজ ও নৌযান ও 2টি সাবমারিন। এই পরিস্থিতির মধ্যেই 24 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রস্তাবিত একটি খসড়া শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন, যার লক্ষ্য রাশিয়ার সঙ্গে চলমান পূর্ণমাত্রার যুদ্ধের অবসান ঘটানো। তবে 20 দফার ওই প্রস্তাবের দুটি গুরুত্বপূর্ণ ধারা 12 ও 14 নিয়ে এখনও সমাধান আসেনি। এই দুই ধারায় ইউক্রেন যেসব বিষয়কে অস্তিত্বগত বলে মনে করছে, সেগুলোর মধ্যে রয়েছে দখলকৃত ভূখণ্ডের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ। এসব ইস্যুতেই মূলত আলোচনা অচলাবস্থায় রয়েছে। মার্কিন কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘে তীব্র সমালোচনা চীনের। ভেনেজুয়েলা ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর তীব্র সমালোচনা করেছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সান লেই বলেন, মাদক পাচার দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার উপকূল সংলগ্ন ক্যারিবীয় জলসীমায় সামরিক মোতায়েন বাড়িয়ে চলেছে।
তার মতে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড ও বক্তব্যের ফলে পুরো অঞ্চলে টানাপোড়েন তৈরি হয়েছে, যা গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে। সান লেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বৈধ উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে লঙ্ঘন করছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড গুরুতরভাবে ভঙ্গ করছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধিতা ক্রমেই বাড়ছে। অঞ্চলটির ভেতরে ও বাইরে আরও বেশি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে মার্কিন কর্মকাণ্ড নিয়ে। একই সঙ্গে তীব্র নিন্দাও জানাচ্ছে। ভেনেজুয়েলার সার্বভৌম অধিকার প্রসঙ্গে চীনের এই প্রতিনিধি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলার নিজস্ব পররাষ্ট্র নীতি নির্ধারণ এবং অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা গড়ে তোলার অধিকার রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভেনেজুয়েলার এই বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান ও সমর্থন করা। সান লেই জোর দিয়ে বলেন, চীন সব ধরনের একতরফা সিদ্ধান্ত ও দমনমূলক আচরণের বিরোধিতা করে এবং সব দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার পক্ষে অবস্থান নেয়। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা তার হুমকির বিরোধিতা করেন এবং যে কোনো অজুহাতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেন। পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান। পারস্য উপসাগরে উত্তেজনার মধ্যেই আরও একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। IRGC জানায়, অভিযানের মাধ্যমে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি জব্দ করা হয়। তাদের দাবি, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক জাহাজটিতে 16 জন বিদেশি নাবিক ছিলেন। চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে IRGC। পারস্য উপসাগরে IRGCর প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলাম শাহী স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, একটি বড় জ্বালানি ট্যাঙ্কারের সন্দেহজনক তৎপরতার নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাঙ্কারটি ছোট ছোট নৌযান থেকে 40 লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল। এরপর সেগুলো পারস্য উপসাগরের বাইরে অপেক্ষমান বড় জাহাজে হস্তান্তরের পরিকল্পনা ছিল। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের। ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি আরও এক ধাপ মজবুত হল। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। প্রায় ৩৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি ভারতের অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিঘাট থেকে উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ২৩ ডিসেম্বর বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন INS আরিঘাট থেকে KA-4 ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে। ২০২৪ সালের ২৯ অগস্ট ভারতীয় নৌবাহিনীতে KA-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র এই ৩ মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিত সংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হল। সাম্প্রতিক বছরগুলিতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি, তবে প্রতিরক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী এই ট্রায়াল সম্পূর্ণ সফল হয়েছে। এটি K-4 মিসাইলের দ্বিতীয় পরীক্ষা। এর আগে গত বছর প্রথমবারের মতো INS আরিঘাট থেকেই এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছিল। ধারাবাহিক এই সাফল্য K-4 মিসাইল ব্যবস্থাকে সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির আরও কাছাকাছি নিয়ে গেল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সূত্র NDTV।